গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ফাইনাল রাউন্ড খেলতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর চারদিকে তো আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সবাই তো হইচই শুরু করে দিয়েছে। সংগ্রাম সেন দৌড়ে এসে রাঙার পাশে বসে রাঙাকে ডাকতে থাকে, এরপর মেডিকেল টিমকে ডাকতে থাকে। এদিকে টিভিতে এসব কিছু দেখে তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে সবাই। প্রমিতা বলছে কি রাঙার কি হয়ে গেল, এভাবে মাটিতে কেন পড়ে গেল মাথা ঘুরে? ও খেলাটা খেলতে পারবে তো? ও ঠিক আছে তো? আক্কু দেখ না মেয়েটার কি হলো, একটা ফোন কর না। এদিকে সার্থকী এসব কিছু শুনে বলছে কি আবার হবে, আর খেলতে পারবে না। কারণ দেখো গিয়ে ও ওই সন্ত্রাসীদের সাথে লড়াই করতে গিয়ে সারা রাত ঘুমোয়নি, ঠিক মতো খায়নি, এই কারণে এমনটা হয়েছে। এরপর প্রমিতা রেগে গিয়ে বলছে তুই চুপ কর একদম, আর একটা কথাও বলবি না। কি রে আক্কু, ফোন কর না সংগ্রামকে। এই কথা বলতে একলব্য নিজের ফোনটা বের করে সংগ্রামকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে নিউজে বলা হচ্ছে রাঙামতি তীরন্দাজ মাথা ঘুরে পড়ে গেছে, আপাতত তার খেলা বন্ধ। ওনাকে চেক আপ করা হচ্ছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো, এই কথাই বলা হচ্ছে নিউজ চ্যানেলে। ওইদিকে দেখা যাবে রাঙাকে মেডিকেল টিম নিয়ে গেছে চেক আপ করার জন্য। সেখানে ডক্টর রাঙাকে চেক আপ করছে। চেক আপ করা শেষ হয়ে গেলে আরেকজনকে বলছে এক্ষুনি অথরিটিকে সবকিছু জানাতে হবে। এরপর সেই মেয়েটা বলছে কেন ম্যাম, কোনো বিশেষ কোনো সমস্যা হয়েছে কি? এরপর ডক্টর বলছে না, বিশেষ কোনো সমস্যা হয়নি, তবে একথা অথরিটি আর ওর কোচ এবং ওর বাড়ির লোককে জানাতে হবে। একথা শুনে রাঙা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর রাঙা বলছে ম্যাডাম কোনো সমস্যা, কোনো গুরুতর সমস্যা হয়েছে? এরপর ম্যাম বলছে না কোনো সমস্যা হয়নি, তবে আপনি প্রেগনেন্ট। একথা শুনে রাঙা ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে রাঙা উঠে সবার সামনে হাত জোড় করে বলছে প্লিজ তোদেরকে আমি হাত জোড় করে বলছি আমি যে প্রেগনেন্ট সেটা এখনই কাউকে জানাতে হবে না। আচ্ছা আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট? এরপর ডক্টর বলছে হ্যাঁ তুমি প্রেগনেন্ট। এরপর রাঙা বলছে আমি খেলাটা খেলতে পারবো তো? এরপর ডক্টর বলছে হ্যাঁ তুমি খেলাটা খেলতে পারবে যদি তোমার সবকিছু ঠিক থাকে। আমি কিছু টেস্ট দিয়েছি, সেই রিপোর্টগুলো এলেই বুঝতে পারবো যে তুমি খেলা খেলতে পারবে কিনা। তবে খেলাটা খেলতে পারলেও কিন্তু তোমাকে সব দিক বিবেচনা করে নিয়ম মেনে খেলা খেলতে হবে। এই কথা বলতেই রাঙা বলছে হ্যাঁ আমি খেলাটা খেলতে চাই। এরপর দেখা যাবে সে ডক্টর বলছে তুমি যদি খেলাটা খেলতে চাও তাহলে তোমাকে বাদ দেওয়া হবে না, তুমি খেলাটা খেলতে পারবে, তবে এর আগে তোমাকে অথরিটিকে তোমার কোচ আর বাড়ির লোককে জানাতে হবে, না হলে তুমি খেলাটা খেলতে পারবে না। এই কথা শুনে রাঙা ভয় পেয়ে যায়। বলছে কি যদি আমি বাড়িতে এখন জানাই তাহলে তো আমাকে খেলতে দেবে না। এই কথা বলে হাত জোড় করে ডক্টরের কাছে বলছে প্লিজ তোরা কাউকে কিচ্ছুটি বলিস না, আমি খেলাটা খেলতে চাই। এই কথা শুনেই ডক্টররা চিন্তিত হয়ে পড়ে। এরপর বলছে কি বলছো কি তুমি? এরপর রাঙা বলছে হ্যাঁ আমার বাড়ির লোকেরা আমার জন্য খুবই চিন্তা করে, এখন যদি শোনে যে আমি প্রেগনেন্ট তাহলে আমাকে কিছুতে খেলতে দেবে না। আর আমার স্বামী আমার জন্য খুবই চিন্তা করে, আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে বলবে, আর আমি খেলাটা খেলতে চাই। এরপর সেই ডক্টর বলছে ঠিক আছে তুমি খেলাটা খেলতে পারবে, কিন্তু আমরা এখন তোমার বাড়ির লোককে না বললেও আমরা অথরিটিকে জানাতে হবে, কারণ আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, তাই অথরিটিকে এই খবরটা দিতে হবে। আর তোমার কোচকেও জানাতে হবে, যদি তোমার কোচ বাড়িতে না বলে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এ কথাই বলছে সেই ডক্টর। এরপর রাঙা চিন্তিত হয়ে পড়ে, বলছে কি আমি যদি এখন খেলাটা খেলতে না পারি, এখন যদি এই খবরটা জানাজানি হয় তাহলে আমাকে কিছুতেই উড়নবাবু খেলতে দেবে না। ওইদিকে একলব্যর ফোন পেয়ে সংগ্রাম সেন ফোনটা রিসিভ করে। এরপর একলব্য বলছে রাঙার এখন কি অবস্থা, রাঙা মাথা ঘুরে পড়ে গেল কেন? এরপর সংগ্রাম সেন বলছে সত্যি আমি বুঝতে পারছি না কি হয়েছে। এরপর প্রমিতা ফোনটা নিয়ে বলছে রাঙা ঠিক আছে তো সংগ্রাম? এরপর সংগ্রাম বলছে হ্যাঁ রাঙা এখন ঠিক আছে, রাঙা মেডিকেল টিমের কাছে আছে, ওর চেক আপ হচ্ছে, ডক্টর বেরোলেই আমি ফোন করে জানিয়ে দেবো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে প্রমিতা চিন্তিত হয়ে পড়ে, বলছে কি হলো মেয়েটার, এখন কি হবে? এরপর নবারুণ বলছে দেখো প্রমিতা আমি বারবার বলে দিয়েছি যে রাঙা তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন রাখিস, কিন্তু দেখো ও না নিজে না খেয়ে দিয়ে এভাবে ঘুরে বেরিয়েছে, এই কারণে এমনটা হয়েছে। এরপর সত্যজিৎ বলছে আমি তো রাঙাকে ফোন করেছিলাম কিন্তু রাঙা তো আমাকে কিছুই বললো না। এরপর প্রমিতা মনে মনে বলছে ওর বারবার বমি পাচ্ছে, মাথা ঘুরেছে, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ওইদিকে দেখা যাবে রাঙার সেই টেস্টের রিপোর্ট গুলো চলে এসেছে। রিপোর্ট গুলো হাতে নিয়ে ডক্টর রিপোর্ট গুলো দেখে রাঙাকে বলছে তুমি একদম ঠিক আছো, ফিট আছো, তুমি খেলতে পারবে যদি তুমি চাও। আর তুমি কি চাও খেলতে? এরপর রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ আমি খেলতে চাই, আমি সবার স্বপ্ন পূরণ করতে চাই, এটা আমারও স্বপ্ন, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের ইন্ডিয়ার জন্য আমি গোল্ড মেডেল তো জিততে চাই। তবে এই কথাটা এখন জানাজানি করিস না, তোদের সামনে হাত জোর করে বলছি। এই কথা শুনেই ডক্টর
ডক্টর বলছে সরি আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ সবাইকে জানাতে হবে, কারণ এটা তো নিয়মের মধ্যেই পড়ে। আচ্ছা তুমি রেস্ট করো, আমি যাই। এই কথা বলে ডক্টর বাইরে যায়। এরপর সংগ্রাম বলছে ডক্টর রাঙামতি তীরন্দাজ এখন ঠিক আছে, কোনো গুরুতর সমস্যা হয়নি তো? এরপর ডক্টর বলছে না, খুশির খবর আছে। এরপর সংগ্রাম বলছে কি খুশির খবর? এরপর ডক্টর বলছে রাঙা প্রেগনেন্ট। এই কথা শুনে দেখা যাবে চিন্তিত হয়ে যায় সংগ্রাম। এরপর সংগ্রাম বলছে আচ্ছা আমি কি ওর সাথে এখন দেখা করতে পারি? এরপর ডক্টর বলছে হ্যাঁ আপনি দেখা করতে পারেন। এই কথা বলতেই সংগ্রাম বলছে আচ্ছা ম্যাম ও কি খেলতে পারবে? এরপর ডক্টর বলছে হ্যাঁ উনি খেলতে পারবে, কোনো সমস্যা হবে না যদি উনি চায়, আর উনি তো বললো যে উনি খেলতে পারবে, তবে খুব সাবধান, আর আপনি কিন্তু ওর বাড়িতে ইনফর্ম করে দিয়েন, জানিয়ে দিয়েন এই কথাটা। এই কথাই বলছে ডক্টর। এরপর সংগ্রাম দৌড়ে চলে যায় রাঙার কাছে। এরপর রাঙার রুমে গিয়ে রাঙাকে দেখে। এরপর রাঙা সংগ্রামকে দেখে উঠে বসে। সংগ্রাম কিছু না বলে চলে যাবে। এরপর রাঙা বলছে কোচ স্যার তোর সামনে আমি হাত জোর করে বলছি প্লিজ তুই এই কথাটা কাউকে জানাস না। জানিসই তো অরুণবাবু আমার জন্য ঠিক কতটা চিন্তা করে, যদি অরুণবাবু জানে যে আমি প্রেগনেন্ট তাহলে আমাকে কিছুতেই খেলতে দেবে না। তোর সামনে হাত জোর করে বলছি যে আমাকে এই স্বপ্নটা পূরণ করতে দে, এই স্বপ্নটা তো তোদেরও। আমি ইন্ডিয়ার জন্য আমাদের দেশের জন্য সোনাটা জিততে চাই, তাই বাড়িতে জানালে এখন আমাকে কিছুতেই খেলতে দিতে চাইবে না, আমাকে বাড়ি ফিরে যেতে বলবে, যেটা আমি কিছুতেই চাই না। আমি এদেশে খেলা জিতে তবেই বাড়ি ফিরতে চাই। এখন তুই যদি না বলিস তাহলে কেউ জানবে না, তবে সবটা বলে দিস খেলাটা শেষ হলে আমি জিতি তারপর। এরপর সংগ্রাম বলছে আয়ু ওকে রাঙা তুমি খেলতে পারবে, তুমি বুঝে বলছো তো? এই কথা বলতে রাঙা বলছে হ্যাঁ রে কোচ স্যার আমি সবকিছু চিন্তা ভাবনা করে বলছি, আমি খেলাটা খেলতে পারবো, কোনো চিন্তা করিস না আমার জন্য। এরপর সংগ্রাম বলছে তোমাকে কিন্তু সব নিয়ম কানুন মেনে তবেই খেলা খেলতে হবে। এরপর রাঙা বলছে হ্যাঁ রে কোচ স্যার আমি পারবো, আমার কোনো সমস্যা নেই, আমি আমার স্বপ্ন পূরণ করতে এত দূরে চলে এসেছি, আমার স্বপ্ন পূরণ করে তবে আমি দেশে ফিরবো। একথা বলতেই সংগ্রাম বলছে ঠিক আছে তবে আমি কাউকে এখন কিচ্ছু বলবো না। এরপর রাঙা বলছে হ্যাঁ কাউকে এখন কিচ্ছু বলিস না, আমি বাড়ি গিয়ে সবাইকে সবটা বলবো। এরপর সংগ্রাম বলছে আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো, তোমার ডাক এক্ষুনি পড়বে। আর শোনো খেলা কিন্তু খেললে জিততে হবে, গোল্ড মেডেল জিতে তবেই তোমাকে ফিরতে হবে। এই কথাই বলছে সংগ্রাম। তো দেখা যাবে রাঙা একটু রেস্ট নিয়ে খেলার মাঠে চলে যায়। রাঙাকে দেখে তো চারদিকে অনেক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সবাই তো ভীষণ খুশি, জয়ধ্বনি দিচ্ছে রাঙার নামে। ওইদিকে টিভির সামনে বাড়ির সবাই বসে আছে, রাঙাকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি। এদিকে সংগ্রাম রাঙাকে বলছে রাঙা জিততে হবে কিন্তু তোমার মনোযোগ খেলার দিকে রাখবে, অন্য কোথাও না। এই কথাই বলছে সংগ্রাম। এদিকে রাঙা নিজের তীর ধনুক হাতে নিয়ে নেয়, রাঙা তীর ধনুক মারে এবং তীরটা ঠিক জায়গা মতোই যায়। এইদিকে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়, টিভির সামনে বাড়ির সবাই বসে থেকে ভীষণ খুশি হয়ে যায় রাঙার খেলা দেখে। এদিকে রাঙা ফার্স্ট রাউন্ড খুব ভালোভাবে খেলতে পেরেছে, যার জন্য রাঙা ভীষণ খুশি হয়ে যায়। আশেপাশে সবাই তো জয়ধ্বনি দিচ্ছে রাঙার নামে। এদিকে দেখা যাবে মাইকে অ্যানাউন্স হচ্ছে রাঙামতি তীরন্দাজ খুব ভালো খেলেছে। অসুস্থ হয়ে পড়ার পরও রাঙামতি তীরন্দাজ যে এত ভালো খেলতে পারে সত্যি অবাক করা বিষয়, একথাই বলছে সেই অ্যানাউন্সে। এরপর কে কত মার্ক পেল সবটাই বলে দিয়েছে। এরপর সবার থেকে মার্কস বেশি পেয়েছে রাঙামতি তীরন্দাজ, এটাই বলা হয়েছে। সবাই ভীষণ খুশি। ওইদিকে দেখা যাবে রাঙা রেস্ট করতে গেছে, তখনই প্রমিতা ফোন করে রাঙাকে। এরপর রাঙাকে ফোন করে বলছে রাঙা একদম ভালো করে খেলতে হবে কিন্তু, আর তোর শরীর ঠিক আছে তো? তুই কিন্তু খুব ভালো খেলেছিস, ফার্স্ট রাউন্ডে কিন্তু খুব ভালো খেলেছিস, এই আর 2 রাউন্ড আছে, সেই রাউন্ডেও কিন্তু তোকে ভালো করে খেলতে হবে। কিন্তু শোন আমার কথা মনে রাখ, মনোযোগ দিয়ে শোন, তোকে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে, ভালো করে খেতে হবে, রেস্ট করতে হবে, নিজের যত্ন নিতে হবে, তাহলেই কিন্তু তুই খেলতে পারবি, স্বপ্ন পূরণ করতে পারবি। কিন্তু এটা ভুলে যাস না যে তোর স্বপ্ন পূরণ করতেই হবে, এর জন্য তোকে নিয়মিত ঠিকঠাক ভাবে খেতে হবে। এরপর রাঙা বলছে না রে মা তুই কোনো চিন্তা করিস না, আমি নিজের যত্ন নেব। এ কথা বলেই দেখা যাবে রাঙা মনে মনে বলতে থাকে আমি এখন মাকে এই কথাটা বললেই তো মা খুশিতে সবাইকে বলে দেবে, কিন্তু এখন তো এটা করা চলবে না, কারণ উড়ানবাবু যদি জানে তাহলে আমাকে চিন্তার জন্য খেলতেই দিবে না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে বলবে। সে কারণে আমি এখন কাউকে কিছু বলবো না, বাড়িতে গিয়ে মায়ের বড় বাবুর বিবাহ বার্ষিকীতে আমি সবটা বলে দেবো। এ কথাই ভাবছে রাঙা। এরপর প্রমিতা বলছে রাঙা তোর সাথে তোর বড় বাবু কথা বলবে। এ কথা বলেই নবারণের হাতে ফোনটা দিয়ে দেয় প্রমিতা। নবারণ রাঙাকে বলছে রাঙা শোন, মনোযোগ দিয়ে কথাগুলো শোন, তুই ঠিক মতো খাবি আর কোনো চিন্তা করবি না, আমরা বাড়িতে কিন্তু সবাই ঠিক আছি, আমাদের কিছু হবে না, আমরা ভালো আছি, তুই এটা নিয়ে একদম চিন্তা করবি
করবি না। তুই একটু নিজের খেয়াল রাখ, আর শোন, আমাদের জন্য একটু চিন্তা করবি না, তোর মনোযোগ সোজা খেলার দিকে রাখবি, অন্য কোথাও না। আর চারদিকে তোর ফার্স্ট রাউন্ডের খেলার জন্য পুরো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, দেখেছিসই তো, তোর নামে জয়ধ্বনি দিচ্ছে সবাই, তুই খুব ভালো খেলেছিস আর তুই খেলতে পারবি, আমি জানি তুই কিন্তু ফার্স্ট হয়ে জিতবি, এই কথাই বলছে নবারণ। এরপর প্রমিতা ফোনটা নিয়ে রাঙাকে বলছে, রাঙা শুনেছিস তো, ভালো করে নিজের খেয়াল রাখবি, আর এই যে মাথা ঘোরাচ্ছে শুধুমাত্র তোর খাওয়া দাওয়ার জন্য, তুই অনিয়ম করে খাবার খাস, এই কারণে এখন থেকে কিন্তু এটা করলে চলবে না, তোকে খেতে হবে নিয়মিত, ভালো করে নিজের খেয়াল রাখতে হবে, আর নিজের খেয়াল রাখিস, এই কথা বলে প্রমিতা ফোনটা রেখে দেয়। এদিকে রাঙা তো ভীষণ খুশি। এরপর বলছে, আমি সবটা বলে দেব, বাড়িতে গিয়ে সবটা বলে দেব মা আর বড়বাবুর বিবাহ বার্ষিকীতে। অরুণবাবু এই কথাটা শুনে এতই খুশি হবে, সত্যি আমার তো এখনই বলে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, আমাকে তো জিততে হবে খেলাটা, তাই আমাকে এখন কিছু বললে চলবে না, বাড়িতে গিয়ে সবাইকে বলবো, এই কথা বলেই হাসছে রাঙা। ওইদিকে দেখা যাবে সেই ট্যুরিস্টরা তৈরি হচ্ছে মাঠে নামার জন্য। এরপর তাদের দলের লিডার সবাইকে বলে দিচ্ছে, এখনই সময়, ফার্স্ট রাউন্ড চলে গেছে, খেলার মাঠে সবাই আছে, এখনই সময়, আমাদের এক্ষুনি অ্যাটাক করতে হবে, এখন যদি না করি তাহলে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলবো, আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর আরেকজন বলছে, কিন্তু সেখানে তো সিকিউরিটি গার্ড আছে, আমরা অস্ত্র নিয়ে সেখানে কিভাবে যাব, আমরা তো ধরা পড়ে যাব। এরপর তাদের লিডার বলছে, কিছু হবে না, আমি এই যে এই মদটা খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব, তারপর আমরা যাব, তোদের কোনো চিন্তা নেই, তোরা এখান দিয়ে তৈরি হ, আমাদের মিশন কিন্তু সাকসেসফুল করতেই হবে, আমরা সবকিছু তছনছ করে দেব, আমরা এটা কথা দিয়েছি, আমাদের ভাইয়ের প্রতিশোধ আমরা নেব, এ কথা বলছে সেই লিডার। এরপর সবাই তো তৈরি হয়ে নিচ্ছে মিশনে যাওয়ার জন্য। ওইদিকে দেখা যাবে রাঙা খুব সুন্দর করে সেজে গুজে বিচে গেছে, তখন রাঙা দেখতে পায় একলব্য তার জন্য দাঁড়িয়ে আছে। এরপর রাঙা দৌড়ে চলে যায় একলব্যর কাছে, একলব্যকে দেখে তো রাঙা ভীষণ অবাক, বলছে, অরুণ বাবু তুই এখানে, মা যে বললো তুই আমার জন্য খুব চিন্তা করছিস, আর তুই এখানে? এরপর একলব্য বলছে, হ্যাঁ, মাকে আমি বলেছি মিথ্যে কথা বলতে। এরপর রাঙা বলছে, ও তার মানে তুই এখানে আসবি দেখে মাকে দিয়ে মিথ্যে কথা বলেছিস? এরপর একলব্য বলছে, হ্যাঁ, তুমি ফার্স্ট রাউন্ড এত ভালো করে খেলেছো, তোমাকে আমি সম্বর্ধনা দেওয়ার জন্য এই ফুলটা তোমার জন্য এনেছি, নাও এই ফুলটা তোমার জন্য। এরপর হাতে থাকা ফুলটা নিয়ে নেয় রাঙা, ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাঙা বলছে, আচ্ছা তার মানে তুই তখন বেরিয়েছিস যে আমি যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম? এরপর একলব্য বলছে, ও হ্যাঁ, তুমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। তা রাঙা, এখন তোমার কি অবস্থা? তোমার শরীর ঠিক আছে? তুমি ঠিক আছো তো রাঙা? এরপর রাঙা হাসছে, বলছে, হ্যাঁ আমি ঠিক আছি, তবে আমি ওই যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম না, সেই কারণে একটা সমস্যা হয়েছে। একথা শুনে একলব্য তো চিন্তিত হয়ে পড়ে। এরপর রাঙা বলছে, চিন্তা করার কিছু নেই, একটা খুশির খবর আছে। একথা বলতে তো একলব্য বলছে, কি খুশির খবর রাঙা, বলো। এরপর রাঙা ভীষণ লজ্জা পাচ্ছে, এরপর একলব্যকে জড়িয়ে ধরে। এরপর একলব্য রাঙাকে বলছে, কি হলো রাঙা, বলছো না কেন? কোনো সমস্যা হয়েছে কি? কি হয়েছে বলো। এরপর রাঙা কিছুই বলতে চায় না। এরপর একলব্যর জোরাজোরিতে রাঙা বলে দেয়, বলছে, অরুণ বাবু আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি, আর তুই বাবা। এই কথা শুনে অবাক হয়ে যায় একলব্য, অবাক হয়ে গিয়ে ভীষণ খুশি হয়, রাঙাকে বলছে, কি বলছো কি তুমি রাঙা, এটা কি সত্যি? এটা সত্যি কথা বলছো তুমি? এরপর রাঙা বলছে, হরে অরুণ বাবু, আমি একদম সত্যি কথাই বলছি, এই কারণেই তো তখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এরপর একলব্য ভীষণ খুশি হয়ে যায়, রাঙাকে বলছে, এখন ঠিক আছো তো তুমি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? রাঙা বলছে, না রে অরুণ বাবু, কোনো সমস্যা হচ্ছে না, তুই আমার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছিস, আর আমি সত্যি কথাটা তোকে বলবো না, আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে বলবো, কিন্তু তুই যখন ফিরে এসেছিস তখন আমি তোকে এই সত্যি কথাটা চেপে রাখতে পারিনি, বলে দিলাম। এই কথা ভীষণ খুশি হয়ে যায় একলব্য। এরপর একলব্য রাঙাকে জড়িয়ে ধরে।